আচ্ছা, কালকে আমরা এই পর্যন্ত একের যে 4টা এমসিকিউ ছিল সলভ করছিলাম। আজকে আমরা পরেরগুলো একটু দেখি। হ্যাঁ, পিছন থেকে দেখা যায়? অনেক অনেক জুম করে দিছি, বড় করে দিছি, দেখা যায় না এবার? আচ্ছা, 2 নম্বর এখানে কি করতে বলেছে? তোমাদের মধ্যে কে পড়তে পারবে? তানহা পড়ো, তানহা জোরে জোরে পড়ো। 2 নম্বর জোরে, সবাই যাতে শোনে। কি হয়েছে, ও মনে বুঝতে পারে না আমার কথা। তুমি তো বাংলা রিডিং পড়তে পারো, তো তুমি বুঝো নাই মনে হয়। ও কি বলতে বলছি মনে বুঝে নাই। হ্যাঁ নিচের সংখ্যাগুলো সংখ্যা রেখায় প্রকাশ করো। হ্যাঁ, নিচের সংখ্যাগুলোকে সংখ্যা রেখায় প্রকাশ করি। হ্যাঁ, এবার বলো তো। নিচের গুলোকে সংখ্যা রেখায় প্রকাশ করো। তুমি তো ভালো রিডিং পড়তে পারো, হঠাৎ করে এরকম আটকে গেলে কেন বুঝলাম না। আচ্ছা ঠিক আছে, ওকে, আটকে যেতে পারে কেউ কখনো। ঠিক আছে, ওকে। এখন এটা পারে কে? সংখ্যা রেখায় সংখ্যাগুলোকে কেউ পারে সংখ্যা রেখায় প্রকাশ করতে পারবে? এই যেখানে একটা দিয়ে দিছে না, এরকম দাগের উপরে এটা লিখতে পারলেই, দাগের উপরে এটা লিখতে পারলেই হবে। কে পারবে? পারবা? একজনও পারবে না? লিনা, এর আগে একদিন একটা এরকম পাইছিলাম আমরা, আগে 2টা পাইছিলাম। আচ্ছা ঠিক আছে, দেখো এটা অনেক সহজ কাজ। আচ্ছা, এটা কতটা সহজ আমি একটু মানে সহজ দিয়ে শুরু করি। আচ্ছা, আমি যদি বলি 1 এবং 5-এর মাঝে, 1 এবং 5-এর মাঝে একটা সংখ্যা বলো তো। 3। গুড। তুমি একটা বলো। 2। তাহলে সবাই কিন্তু এখন জবাব দিতে পারতেছো। এখন যদি আমি দাগ কেটে দেই 1 2 3 4, এটা একটু ফাঁকা হয়ে গেছে আর কি। ঠিক আছে, এখন যদি আমি দাগ কেটে দেই, তাহলে যদি এখন বলি, তাহলে এটা কত? এটা কত? এই যে এখন বুঝতে পারছি। তাহলে এই প্রশ্নটা ওইরকম একটা সহজ প্রশ্ন। এটা কত? 2। তারপরটা কত হবে? কি এবার বোঝা গেছে? তারপরটা কত হবে? 4। আচ্ছা, এটা একটু বেশি দূরে হয়ে গেছে। এবার ঠিক আছে না? দূরত্বগুলো কাছাকাছি হয়েছে। এখন আমি যদি তোমাদের বলি 1 এবং 2-এর মাঝে একটা সংখ্যা বলো, এইবার তো বিপদে পড়ে যাবে। কেউ কি চিন্তা করতে পারো? 1 এবং 2-এর মাঝে, মাঝখানে থাকতে হবে। মাঝখানে মানে 1-এর চেয়ে বড়, 2-এর থেকে ছোট। 0 তো 1-এর থেকে ছোট হয়ে গেল, মাঝে হইল না। চিন্তা করো। কি? হ্যাঁ, 1.2। ওর জন্য তালি দাও। হ্যাঁ, ওর জন্য জোরে তালি দাও। থ্যাংক ইউ। ঠিক আছে, দেখো এবার যদি আমি 1 আর 2-এর মাঝখানে কোনো গ্যাপ নাই, সংখ্যা নাই, তাহলে আমি ওই যে 1.2 দশমিকের সাহায্য নিব। ওকে, এখানে আমি যদি 10টা দাগ কেটে দেই 1 2 3 4 5, 1 2 3 4 5, তাহলে এখন মাঝখানে এটাকে আমরা বলতে পারি কত? 1.2। এটাকে 1.3, 1.4, এটা 1.5। এই ইংরেজিতে বাংলা ইংরেজি মিলা যায় আমার মাঝে মাঝে। বাংলা ইংরেজি মিলে যাওয়ার কারণ কি জানো না? হ্যাঁ, মিনা বুঝতে পারছে। তাহলে আমি এগুলো আর লিখলাম না, এটা হলো 1.5। তাহলে এখন তুমি মিলাইতে পারবা, এটা 1.1 2 3 1.5। ওকে, এইবার তোমরা চিন্তা করে বলো এই দুইটার, এই যে এই 0 8 8 1 এটা কোথায় হবে? এখানে হবে। আচ্ছা, এটা বোঝার জন্য একটা মাত্র সহজ কাজ,
একটা ট্রিক্সেই একেবারে সহজ হয়ে যাবে। ট্রিক্সটা হইলো এখানে একটা শূন্য দিয়ে তিন ঘর বানিয়ে নিব। দশমিকের পরে শূন্য ফ্রি নেওয়া যায় না। এখন তুমি আগে 88 এবং 89 এর মাঝে আমি কিছু খুঁজে পাচ্ছিলাম না, কিন্তু 880 890 এর মাঝে এখন আমি 10টা সংখ্যা খুঁজে পেলাম না। এখন তোমার সহজ হবে। তাহলে এটা হলো 880, তাহলে এটা কত? 881 আমরা বোঝার জন্য 881 বললাম, পড়ার বেলায় পড়বো হলো 0.881। কি পড়বো? তাহলে এটাকে আমরা এইখানে দিয়ে দিব। কোথায় দিয়ে দেব? এখানে একটা গোল দিব, এভাবে গোল দিয়ে একটা চিহ্ন দিব। গোল দিয়ে একটা কি করব? চিহ্ন দিয়ে এখানে 0.881 লিখে দিব। এবার পারবে না? কে কে পারবে? পরে একজন চলে আসো। এই যে 889 কোথায় হইতে পারে? 889 কোথায় হতে পারে? খুঁজে পাইছো? কেউ পাইছো কি না? আসো, পারবে জানি, অনেকে পারবে। আসো লিনা। হ্যাঁ, তাহলে এটাকে আমরা সহজ করার জন্য 889, এটা কত? 90। তাহলে 889, 90 এর আগেরটা হবে এই বিন্দু হবে। তাহলে এটা কি হবে? 0.889। ঠিক আছে। এবার 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 পরেরটা কে পারবে? পরেরটা আমরা এটাকে রাখলাম সংখ্যা রাখায় প্রকাশ করলাম। এটা পারবা? আসো একজন। ভুল হোক, সমস্যা কি, আমরা ভুল করতে করতে শিখবো। ওই জায়গায় একটা গোল দিয়া উপরে লিখে দিবা। কোন দাগটা? দেখো ওই জায়গায় একটা গোল দাও। গুড। 899, তাই না? 899। আচ্ছা, 899। তাহলে ওর জন্য তালি দাও। দেখো এই যে এটা হলো 91, 92, 93, 94, 95, 96, 97, 98, 99, এই যে হয়েছে। ঠিক আছে। হ্যাঁ, তো বাকি রইলো এটা। তাহলে এখানে 910, 10-এর পরে যাবে এটা, এই শেষেরটা, একবারে শেষেরটা 0.912। আচ্ছা, এই কাজটা অনেক সহজ না? এত সহজ কাজ আমি তোমাদের কাছ থেকে কি আশা করতে পারি না? পারি কিনা? সহজ কাজ তোমাদের কাছ থেকে আশা করতে পারি কিনা, তাই বলো। তাহলে এবার মুছে দিলে এখন পারবে না? এখন কে কে পারবে? এবার তোমরা খাতায় বই করো, আমি দেখতে চাই।